এই মুহূর্তে আবহাওয়ার বিশেষ গুরুত্বপূর্ণ আপডেটে অসংখ্য ধন্যবাদ। আজকে 23শে ডিসেম্বর সোমবার। আজ কতটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে? 24শে ডিসেম্বর অর্থাৎ আগামীকাল মঙ্গলবার বৃষ্টিপাত আসছে। হালকা থেকে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে, পাশাপাশি টেম্পারেচারে কতটা পারাপতন হতে পারে আমরা দেখাবো। চলুন সরাসরি আমরা দেখিয়ে দেই আগামীকাল কোথায় কোথায় বৃষ্টির কতটা সম্ভাবনা রয়েছে। আমরা তারপরে 23 তারিখের ব্যাপারটা দেখাবো। আমরা 23 তারিখ থেকেই শুরু করি দর্শক বন্ধুরা। আমরা 23 তারিখ থেকেই দেখাই 23 তারিখ আবহাওয়া কেমন থাকবে। তো বন্ধুরা, আজকে 23শে ডিসেম্বর সোমবার। আজ উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ আবহাওয়া কেমন থাকতে পারে বন্ধুরা? আজ কিন্তু আমরা বৃষ্টিপাতের সম্ভাবনা তো দেখতে পাচ্ছি না। তো বন্ধুরা, কালকে 24শে ডিসেম্বর মঙ্গলবার। 24শে ডিসেম্বর আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকবে আমরা সরাসরি 24শে ডিসেম্বর আমরা দেখতে পাচ্ছি মোটামুটি আস্তে আস্তে মেঘ কিন্তু প্রবেশ করছে বন্ধুরা। আমরা দেখতে পাচ্ছি দুপুর 2টোর সময় আমরা এই জায়গাগুলোর উপরে একটু বৃষ্টিপাত আসবে। দেখুন, কামাখ্যানগর, ভুবনেশ্বর, ব্রহ্মপুর, পুরী, পারাদ্বীপ, শ্রীকাকুলাম, বিশাখাপট্টনম, চেন্নাই, তিরুপতি, এই সমস্ত জেলা এখানে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যেতে পারে। তো তারপর আমরা আরও একটু এগিয়ে দেব। এগিয়ে দেওয়ার পর বন্ধুরা আস্তে আস্তে দক্ষিণবঙ্গের দিকে কিন্তু প্রবেশ করছে মেঘ। তারপরে কিন্তু দক্ষিণবঙ্গে বেশ খানিকটা বৃষ্টিপাত হতে পারে। আমরা যেই জায়গাগুলো দেখাবো খুব সামান্য থেকে খুবই সামান্য বৃষ্টিপাত হতে পারে। পুরী, পারাদ্বীপ, দীঘা, বালেশ্বর, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, কিছুটা কলকাতার দিকে হতে পারে। তারপরে আমরা রাতের দিকে যখন যাচ্ছি, খুলনা, কিছুটা বরিশাল, কলকাতা, দুটো 24 পরগনা, পশ্চিম মেদিনীপুর, কিছুটা পিংলা, সবং, কেশিয়াড়ি, নয়গ্রাম, গোপীবল্লভপুর, তারপরে কুলপি, ক্যানিং, ডায়মন্ড হারবার, এই সমস্ত জায়গাতে কিন্তু বৃষ্টিপাতের আশঙ্কা থাকছে। তারপরে 25শে ডিসেম্বর আমরা 25শে ডিসেম্বর আবহাওয়া কেমন থাকবে বন্ধুরা? কিছুটা চট্টগ্রাম, ত্রিপুরা, এই সমস্ত জায়গাতে কিন্তু 24-25শে ডিসেম্বর বৃষ্টিপাতের সম্ভাবনা বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি। এখানে কিন্তু একটা ভালো পরিমাণে একটা বৃষ্টিপাত হতে পারে। আমরা দেখতে পাচ্ছি উড়িষ্যা, পারাদ্বীপ, দীঘা, পুরী, এই জায়গাগুলোর উপরে হালকা থেকে হালকা মাঝারি ধরনের বৃষ্টিপাতের আশঙ্কা কিন্তু জারি হতে পারে 25শে ডিসেম্বর। তারপরে কিন্তু ধীরে ধীরে মেঘ সরে যাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। উড়িষ্যার দিকে বেশ খানিকটা এবং বিশাখাপট্টনমের দিকে বেশ খানিকটা বৃষ্টিপাতের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। তারপর ধীরে ধীরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই মেঘ সরে যাচ্ছে এবং এই মেঘ ধীরে ধীরে কিন্তু 26শে ডিসেম্বরের পর থেকে আবহাওয়ায় উন্নতির লক্ষণ এবং পরিষ্কার পরিচ্ছন্ন আবহাওয়া। বৃহস্পতিবার থেকে কিন্তু আবহাওয়ায় আমূল পরিবর্তনের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। তো বন্ধুরা, আমরা কিন্তু আপডেটগুলো দেখলাম যে আপডেটে সেরকমভাবে পরিবর্তন নেই, হালকা থেকে হালকা মাঝারি একটা বৃষ্টিপাত আসবে। তো বন্ধুরা, এবারে যদি আমরা আপনাদেরকে একটু একদম চলে যাব সরাসরি এই মুহূর্তে উপগ্রহ রেডার চিত্রে। আমরা চিত্রের মাধ্যমে দেখব যে এই মুহূর্তে কীরকম কী পজিশন রয়েছে। তো বন্ধুরা, আমরা যদি আপনাদেরকে একটু ভালোভাবে দেখাই, তো এখানে কি কি পূর্বাভাস উঠে আসছে বন্ধুরা? বিশাখাপট্টনম, তারপরে বন্ধুরা আমরা একটু দেখাবো শ্রীকাকুলাম, ব্রহ্মপুর, উড়িষ্যা, কামাখ্যানগর, এই সমস্ত জায়গাতে কিন্তু একটু মেঘলা ওয়েদার কিন্তু বিরাজ থাকতে পারে। এবারে যদি আমরা রোদ ঝলমলে আকাশের কথা বলি, তাহলে কিন্তু একদমই রোদ ঝলমলে আকাশ মায়ানমার, সিটুই, সেন্ট মার্টিন, চট্টগ্রাম, ত্রিপুরা, কলকাতা, হাওড়া, হুগলি, সাউথ 24 পরগনা, নর্থ 24 পরগনা, ঢাকা, পিরোজপুর, মতিরহাট, নবাবগঞ্জ, কুমারগঞ্জ, এখানে আপনার রয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, ধানবাদ, জামশেদপুর, খড়গপুর, কলকাতা, তারপরে পশ্চিম মেদিনীপুর, এখানে দুর্গাপুর, দেওঘর, রাজশাহী বিভাগ, মেহেরপুর, তারপরে বর্ধমান, চন্দননগর, কৃষ্ণনগর, ময়মনসিংহ, সিলেট, শিলচর, এখানে মালদা, কালাই, উত্তর দক্ষিণ দিনাজপুর, আলিপুরদুয়ার, শিলিগুড়ি, গোয়ালপাড়া, গৌহাটি, দার্জিলিং, কালিম্পং, সিকিম, ভুটান, অরুণাচল প্রদেশ, একদম বন্ধুরা সব জায়গাতেই কিন্তু রোদ ঝলমলে আকাশ। কখনো সাদা মেঘের অংশত পাডলি স্কাউডি আকাশ হতে পারে। দেখুন সেটার ব্যাপার কি
না মাঝে মধ্যে একটা সাদা মেঘ আসা যাওয়া ঘোরাফেরা করতে পারে, কিন্তু সেরকম অর্থে বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না। তো বন্ধুরা এবারে আমরা আপনাদেরকে একটু সরাসরি আমরা যে মেঘের পজিশনগুলো কি হতে পারে বা মাঝে মধ্যে যে মেঘ হওয়ার একটা আশঙ্কা রয়েছে সেই মেঘগুলো কোথায় কোথায় হতে পারে। তো বন্ধুরা আমরা যদি দেখাই, দেখুন মাঝে মধ্যে হতে পারে, সব সময় কিন্তু হবে না। আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম, ত্রিপুরা, ঢাকা, কলকাতা, পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি এই সমস্ত জায়গাতে কিন্তু মাঝে মধ্যে একটু মায়ানমার, হ্যাঁ এই সমস্ত জায়গাতে কিন্তু একটু মেঘলা ওয়েদার হতে পারে। তারপরে আমরা ধীরে ধীরে যাচ্ছি। তো বন্ধুরা আমরা সেরকম অর্থে মেঘ মোটামুটিভাবে থাকতে পারে, আসা যাওয়া করতে পারে বন্ধুরা, সেরকম বড় কিন্তু কোনো ব্যাপার নেই। এবারে বন্ধুরা আমরা যদি সরাসরি আপনাদেরকে একটু দেখাই, এখানে এবারে আমরা আজকে টেম্পারেচারটা একটু আপনাদের কাছে তুলে ধরবো। তো বন্ধুরা আমরা সরাসরি আজকে 4টা দিকে আমরা একটু দেখাই। তো বন্ধুরা আমরা সরাসরি এবারে টেম্পারেচারের পরিস্থিতিতে চলে আসব। আমরা এখান থেকে দেখতে পাচ্ছি আজকে 16 ডিগ্রি কলকাতা, 17 ডিগ্রি কলকাতা, পশ্চিম মেদিনীপুর 16, জামশেদপুর 16, রাঁচি 13, পুরুলিয়া বাঁকুড়া 14, 13, খুলনা 16, বরিশাল 16, খেপুপাড়া 16, হলদিবাড়ি 17, বালেশ্বর 17, এখানে কুমিল্লা 13, এখানে ঢাকা 15, রাজশাহী বিভাগ এখানে কিন্তু 13, এখানে মেহেরপুর 14, মালদা 13, ময়মনসিংহ 13, এখানে সিলেট 13, এখানে শিলচর 12, শিলং 8, গোয়ালপাড়া গুয়াহাটি 13, 12 করে রয়েছে। তারপর আলিপুরদুয়ার এখানে কিন্তু 13 আর শিলিগুড়ি 15 ডিগ্রি সেলসিয়াসের কাছে ঘোরাফেরা কিন্তু টেম্পারেচার করছে। তো বন্ধুরা আপনারা বুঝতে পারছেন যে একটা পরিবর্তন কিন্তু টেম্পারেচারে হতে পারে। তো বন্ধুরা এবারে আমরা আরেকটু আস্তে আস্তে নিয়ে যাব। তারপরে বন্ধুরা আমরা আগামীকাল ভোরের দিকে একটু দেখব ভোরের দিকে কীরকম কি থাকতে পারে। তো বন্ধুরা আমরা সরাসরি 25শে ডিসেম্বর আমরা যদি দেখি এখানে কতটা পারাবর্তন হতে পারে। তো বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু বাড়া কমা বন্ধুরা রয়েছে, জানেন এখানে কিন্তু একটা যে টেম্পারেচার, আমরা একটু জানুয়ারি মাসটা দেখবো, চলুন জানুয়ারি মাসে কতটা কি পারাবর্তন হতে পারে। আমরা সরাসরি তার জন্য জানুয়ারি মাসে চলে যাচ্ছি, বুধবার জানুয়ারি মাসের 1 তারিখ। বন্ধুরা জানুয়ারি মাসে কিন্তু আবারও কিন্তু ঠান্ডা ফিরছে, ঠান্ডা আরও এক ধাপ কমে যেতে পারে। কীরকম টেম্পারেচার হতে পারে না বন্ধুরা, এখানটা যদি আমরা একটু ভালো করে জুম করে আপনাদেরকে দেখাই জায়গাগুলো, দেখুন এখানে কিন্তু বালেশ্বর 13, জলেশ্বর 13, দীঘা 14, কন্টাই 13, তারপরে বন্ধুরা বাজকুল, খানাকুল এইসব কিন্তু তমলুক 11, কোলাঘাট 11, হলদিয়া 13, নামখানা 14, খড়গপুর 12, গোপীবল্লভপুর 11, জামশেদপুর 12, বিরিপাতা 12 ডিগ্রি সেলসিয়াস, কলকাতা 13, খড়দা 13, চন্দননগর 13, হাবড়া 11, তারপরে আরামবাগ 11, চন্দননগর চন্দ্রকোনা 11, কতুলপুর 11, বিষ্ণুপুর 11, তারপরে বন্ধুরা আস্তে আস্তে আমরা বাঁকুড়া 10, সোনামুখী 12, তারপরে বন্ধুরা হারা এখানে 11, ঘোষকরা 11, বোলপুর 10, আসানসোল 11। তো বন্ধুরা বুঝতে পেরেছেন আরও এক ধাক্কায় কিন্তু টেম্পারেচারে পারাপতনের সম্ভাবনা কিন্তু আমরা আবারও দেখতে পাচ্ছি, ফের নতুন করে একটা পারাপতন সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যেতে পারে বা একটা টেম্পারেচার পারাপতন হতে পারে, এরকম কিন্তু সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। তো বন্ধুরা এবারে আমরা আপনাদেরকে চলে যাব সরাসরি এইখানটাতে পরিমাণ একটা বৃষ্টির পরিমাণ মোডে আমরা যাব। আমরা চার্টের ভেতরে কোথায় কোথায় বৃষ্টি আসতে পারে একটু আমরা দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি শ্রীলঙ্কা থেকে মোটামুটি এখানে পোর্ট ব্লেয়ার, আন্দামান নিকোদ্বীপপুঞ্জ এইগুলোর দিকে কিন্তু বেশ খানিকটা বৃষ্টি, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, শ্রীকাকুলাম এই সমস্ত জায়গার উপরে কিন্তু বেশ খানিকটা বৃষ্টিপাত আসার আশঙ্কা। আমরা সেরকম অর্থে বন্ধুরা বড় কিন্তু কিছু ব্যাপার নেই বা বড় কিন্তু কিছু পরিবর্তন নেই। তো বন্ধুরা আমরা মোটামুটিভাবে দেখাচ্ছি আবহাওয়ার আপডেটগুলো। তো বন্ধুরা মাঝে সাঝে কোথাও মেঘলা ওয়েদার হতে পারে, কিন্তু সেরকম অর্থে বন্ধুরা আমরা মোটামুটি হালকা হালকা মাঝারি একটা বৃষ্টিপাত কোথাও কোথাও হতে পারে সম্ভাবনা থাকছে। তো বন্ধুরা আমরা এখানেই আবহাওয়ার আপডেট শেষ করলাম। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।